এখন আমরা আলোচনা করব মাল্টিপল শিটে আপনি কিভাবে করে ভিলুকআপ ব্যবহার করবেন। ভিলুকআপ ব্যবহারের মাধ্যমে আমরা এখানে একটা ডেইলি পারফরমেন্স রিপোর্ট তৈরি করব, যেটা কোম্পানির প্রতিদিনের একটা রিপোর্ট। ডেইলি পারফরমেন্স রিপোর্ট তৈরি করার জন্য আমাদের 3টা ওয়ার্কশিট ব্যবহার করতে হয়। এটা হচ্ছে প্রথম ওয়ার্কশিট, যেখানে হচ্ছে আমাদের রিপোর্টটা তৈরি হবে। দ্বিতীয় ওয়ার্কশিট, এখানে হচ্ছে আমাদের রুট প্ল্যান। একটা এসআর কোন কোন দোকান ভিজিট করবে এবং কি কি বার ভিজিট করবে সেটা হচ্ছে আমাদের এই শিটে দেওয়া আছে। আর তৃতীয় নম্বর শিট হচ্ছে সে কোন কোন দোকান ভিজিট করেছে এবং কত টাকা সেল করেছে সেটা এই শিটে দেওয়া আছে। তাহলে চলুন আমরা দেখি। আমরা সর্বপ্রথম বের করব হচ্ছে আমাদের সেলস, যেই ওয়ার্কশিটটা আছে সেই শিটে কাজ করব। সেটা করার জন্য আমরা এখানে দেখেন, এখানে আমাদের এসআর আইডি এবং হচ্ছে যে দোকান সে ভিজিট করেছে দোকানের নাম, তারপর হচ্ছে রিটেলারের আইডি নাম্বার, তার কত টাকা সেল করেছে সেটা দেওয়া আছে। আমরা এটা বের করার জন্য আমরা এটা ইনসার্ট থেকে পিভট টেবল করে নেব। পিভট টেবল করার কারণ হচ্ছে একটা এসআর একটা দোকানে দৈনিক 2 থেকে 3 বারও ভিজিট করতে পারে। যখন 2 থেকে 3 বার ভিজিট করে প্রতিবারে সে কিছু না কিছু বিক্রি করতেছে। ভিলুকআপ সবসময় আমাদের প্রথম ভ্যালুটা নিয়ে কাজ করে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে ভ্যালুগুলো থাকুক ভিলুকআপ সেগুলো নিয়ে কাজ করে না। তার জন্য আমরা এটা পিভট টেবল করব। পিভট টেবল করার মাধ্যমে সে প্রথম দ্বিতীয় তৃতীয় যতবারই সেল করছে সবগুলো যোগ হয়ে একটাতে চলে আসবে। ওকে ওকে ক্লিক করে আমরা এখান থেকে রিটেল আইডি নিয়ে আসবো, তার সেলসটা নিয়ে আসবো। এরপর আসবো আমরা রুট প্ল্যানে। রুট প্ল্যানে আসার পর আমরা এখানে আমাদের রিটেল আইডি দেওয়া আছে, এসআর আইডি, এবং হচ্ছে সে কোন কোন দোকান কি কিবার ভিজিট করবে সেটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে সেল, সে কত টাকা সেলস করছে আমরা এখানে এটা তা নিয়ে আসবো। তা নিয়ে আসবো ভিলুকআপের মাধ্যমে। ইকুয়াল ভিলুকআপ, তারপর কিবোর্ড থেকে ট্যাব আমরা এখানে নিয়ে আসবো রিটেল আইডির মাধ্যমে। রিটেল আইডি আমরা আমাদের সেই ওয়ার্কশিটে চলে যাব যেখানে আমরা আমাদের সেলসটা দেওয়া আছে, যেটা আমরা পিভট করেছিলাম। এখানে আসবো, এখানে আসার পর আমরা এটা মার্ক করে নেব টেবলটা মার্ক করে এরপর হচ্ছে আমাদের কত নাম্বার সিরিয়ালে আমাদের ভ্যালুটা আছে। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ভ্যালু 2, আমরা এখান থেকে ফলসও ব্যবহার করতে পারি অথবা 0 ব্যবহার করতে পারি। 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে দেখেন আমার সেলসটা চলে এসেছে। এখন এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে অটোফিল চলে আসবে। এখানে দেখেন ডাবল ক্লিক করলাম, আমার সবগুলো এখানে চলে এসেছে। এখানে দেখেন সবগুলো চলে এসেছে। এখন এর মাঝে এনে দেওয়া আছে। এনে দেওয়া আছে মানে সেই ডাটাটা সে আমাদের সেলস আইডিতে খুঁজে পায় নাই, যার কারণে এখানে এনে আসছে। আমরা এখান থেকে এনেটা বাদ দেবো, এখানে ফিল্টার থেকে এনে এটা তুলে দিই। ওকে, এরপর এটা আমরা কপি করে নেব, মার্ক করে কপি, পাশের শিটে নিয়ে আসি, এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এটাকে আবার পিভট টেবল করব। পিভট টেবলে এটা আমরা খুব এখন এসআর আইডি নিয়ে আসবো, তারপর রুট প্ল্যানটা ফিল্টারে নিয়ে আসবো, তারপর হচ্ছে রিটেল আইডি নিয়ে আসবো ভ্যালুতে, এটা করবো আমরা কাউন্ট, তারপর হচ্ছে সেলটা থাকবে সামে। এখানে আমাদের ভিলুকআপ এবং পিভট টেবলের মাধ্যমে আমরা এখানে আমাদের সেলস এবং কোন কোন দোকান ভিজিট করেছে সেটা এখানে নিয়ে আসছে। এখন আমরা ফাইনালি রিপোর্টটা তৈরি করব। ফাইনাল রিপোর্ট তৈরি করার জন্য আমরা আসবো আমাদের ডেইলি পারফরমেন্স রিপোর্টে আসার পর আমরা এখান থেকে আমাদের ভিজিট প্ল্যানটা নিয়ে আসবো। ভিজিট প্ল্যানটা আনার জন্য ইকুয়াল ভিলুকআপ, ডাবল ক্লিক, আমাদের এসআর আইডি, এরপর হচ্ছে আমরা আমাদের ভিজিট প্ল্যানটা নিয়ে আসবো। এখানে দেখেন ভিজিট প্ল্যান, আমার এখানে ভিজিট প্ল্যান বের করে রাখছি আমি, কত নম্বর কলামে আছে 2 নম্বর কলাম, এখান থেকে ফলস অথবা 0 ব্যবহার করে আমরা এখানে চলে আসি। এটা এখন আমরা অটোফিল করে দিই, তাহলে এখানে আমাদের ভিজিট প্ল্যানটা চলে আসছে। ধরেন আমরা বের করব শনিবার কোন কোন দোকান সে ভিজিট করেছে সেটা নিয়ে আসার জন্য। তার জন্য আমরা এখানে ভিজিট প্ল্যানে আসবো। ভিজিট প্ল্যানে আসার পর আমরা এখানে নির্ধারণ করে দেবো শুধুমাত্র শনি সোম মঙ্গলবার এই দিনগুলো শুধু দেখবে। তাহলে এখান থেকে ওকে ক্লিক করার পর আমরা যদি এখন আমাদের ডেইলি পারফরমেন্স রিপোর্ট আসি, তবে এখানে দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে এখানে 43 ছিল, 116 ছিল, 107 ছিল, মানে এই টোটালটা এখানে ছিল। কিন্তু এখন আমরা এটা চেঞ্জ হয়ে গিয়েছে যখন আমরা শনি সোম মঙ্গল যখন দিয়েছি। এখন যদি আমরা আরেকটা ডেট আছে সেটা যদি দিয়ে আসি, রবি মঙ্গল বৃহস্পতি, এখানে দেখেন রবি মঙ্গল বৃহস্পতি আমরা এটা নিলাম, তাহলে এখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন চেঞ্জ, প্রথমে এখানে ছিল 24, এখন সেটা চেঞ্জ হয়ে 19 আসছে।
ধরুন আমরা আবার শনিবারটা নিয়ে আসি, এখান থেকে শনিবার। এখন যদি আমরা এটা চেক করি তবে এখানে দেখেন চলে আসছে। এখন আসবো আমরা রিটেল সার্ভ, যেটা আমরা এখানে বের করেছি। রিটেল সার্ভ এখানে যদি চেক করি, এখানে দেখেন আমরা এখানে রিটেল সার্ভটা বের করেছি, সে কোন কোন দোকান ভিজিট করেছে এবং কত টাকা সেল করেছে। তার জন্য আমরা এখানে আসবো ডেইলি পারফরমেন্সে, ইকুয়াল ভিলুকআপ, ট্যাব ক্লিক করবো, তারপর এসআইডি কমা, এইখান থেকে আমরা আসবো এইখানে পুরোটা মার্ক করব কমা, আমাদের রিটেল সার্ভটা কত নম্বরে, 2 নম্বরে, 2 কমা, তারপর এখান থেকে ফলস, ট্যাব ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এখানে দেখেন আমাদের অটোফিল করে দিই, তাহলে এখানে আমাদের সবগুলো চলে আসছে। এখন আপনারা যদি লক্ষ্য করেন আমার এইখানে দেওয়া আছে সবগুলো, আপনি যদি ডেতে ক্লিক করেন এখানে দেখেন শনি সোম মঙ্গল রবি বুধ বৃহস্পতি সবগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে শুধু নিতে যাচ্ছি কি শনি সোম মঙ্গল, তাহলে আমরা এখানে রবি বুধ বৃহস্পতি এটা তুলে দেব। ওকে, এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে 45, 28, 27। যখন আমরা অলে ছিল তখন দেখেন 84, 73, 54, কিন্তু আমরা বের করতে চাচ্ছি শুধুমাত্র শনি সোম মঙ্গল, সেক্ষেত্রে শনি সোম মঙ্গল। ওকে, আমরা যদি আমাদের এখানে লক্ষ্য করি তবে আমাদের এখানে দেখেন চেঞ্জ আসছে। একইভাবে আমরা এখন ওই দিনের সেলটা বের করব, তাহলে ইকুয়াল ভিলুকআপ এসআরআইডি কমা, এখান থেকে আবার এখানে চলে আসবো, টেবিলের একটা মার্ক করলাম, মার্ক করার পরে আমাদের কত নাম্বার কলামে আছে ডাটা, 3 নাম্বার কলাম, তারপর কমা, এখান থেকে ফলস, ট্যাব ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখেন আমার সেলটা চলে আসছে, খুব ইজি না? এখন যদি আমরা এখানে যদি আমাদের রুট প্ল্যানটা চেঞ্জ করি এবং হচ্ছে আমাদের টুডে সেলটাও চেঞ্জ করি তবে এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমাদের শনিবারের রিপোর্ট, এখন যদি আমরা রোববার রিপোর্ট দেখতে চাই আমরা ভিজিট প্ল্যানে আসি, এখান থেকে আমরা রোববার সিলেক্ট করলাম, আবার এখান থেকেও আমরা রোববার সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখানে চেক করি এখানে দেখেন আমার পুরো রিপোর্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার ওই শিটে যেখানে আমার ডেলি ভিজিট প্ল্যান এবং হচ্ছে আমার ডেলি কত টাকা সেল করেছি সেটা দেওয়া আছে, সেখান থেকে যদি আমি কোনো ডাটা চেঞ্জ করি তবে আমার এখানে ডাটাটা চেঞ্জ হবে। মাল্টিপল শিটে এই লুকআপের এটাই হচ্ছে জাদু। এটি কিভাবে চলুন আমরা একটু দেখি। যদি আমরা এখানে আমাদের এই রিপোর্টটার এখন বর্তমানে প্রয়োজন নেই, তাহলে এটা আমরা সেভ করে ক্লোজ করে দিই। ওকে, এখানে দেখেন আমার দুটো রিপোর্ট এখন একসাথে দেখাচ্ছে। আমরা যদি এখানে ভিজিট প্ল্যানে দেখি তবে এখানে দেখেন আমাদের ভিজিট প্ল্যান বর্তমানে 19, 53, 55 যেটা এখানে আছে, দেখেন 53, 50, 19 যেটা এখানে দেওয়া আছে। আমরা যদি এখান থেকে যদি শনি সোম মঙ্গল দিই, ওকে ওকে দিয়ে আমরা এখানে যদি ওকে ক্লিক করি তবে সাথে সাথে এখানেও চেঞ্জ আসবে। ওকে, এখানে দেখেন চেঞ্জ আসতেছে। আবার যখন এখান থেকে এখন যদি আমরা এখান থেকে আমাদের এটা চেঞ্জ করি তবে এখানে দেখবেন আমাদের রিটেল সার্ভ এবং হচ্ছে আমাদের সেলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের রিটেল সার্ভ আর এই পাশে হচ্ছে আমাদের টুডে সেল। আমরা যদি এখানে নিয়ে আসি, শনিবারটা নিয়ে নিলাম, ওকে এখানে দেখেন আমাদের রিটেল সার্ভ আবার আমাদের এখানে টোটাল সেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে ভিলুকআপের মাধ্যমে মাল্টিপল শিটে কাজ করতে হয়। আপনারা যদি ভিলুকআপ সম্পর্কে না বুঝেন তবে পূর্বে আরও দুটো ভিডিও দেওয়া আছে যেখানে আমরা ভিলুকআপ সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম ভিলুকআপ, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করার জন্য। দ্বিতীয় ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম একই ওয়ার্কবুকে যদি মাল্টিপল শিট থাকে তবে সেখানে কীভাবে করে ভিলুকআপ দিয়ে কাজ করতে হয়। আজ আমরা শিখলাম যখন আপনার কাছে মাল্টিপল ওয়ার্কশিট থাকবে, মাল্টিপল ওয়ার্কশিট থেকে আপনি কীভাবে গুছিয়ে একটি রিপোর্ট তৈরি করবেন। তার জন্য আমরা মাল্টিপল ওয়ার্কশিটের মাধ্যমে এখানে ভিলুকআপের মাধ্যমে ডেইলি পারফরমেন্স রিপোর্ট একটা তৈরি করেছি। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।